আসসালামু আলাইকুম। যা হওয়ার তাই হয়েছে। হ্যাঁ, সবাই চেয়েছিল ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হোক, সেটাই হয়েছে। ফরচুন বরিশাল চ্যাম্পিয়নের মতো খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু চিটাগং কিংস কিন্তু চমক দেখিয়েছে। চিটাগং কিংস হেরেছে কোথায়? চিটাগং কিংস হেরেছে তারা অভিজ্ঞতার কারণেই মূলত জয় পেয়েছে ফরচুন বরিশাল। দেখবেন আপনি ফরচুন বরিশালের যে টিম, সেই টিমে অভিজ্ঞতার চুচম্বর। এই টিমকে বলা যায় যে আইপিএল এ চেন্নাই সুপার কিংসের মতো আপনি ধরতে পারেন, কারণ এই টিমে রয়েছে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে অভিজ্ঞতায় ভরপুর। আজকে জিমি নিশামের মতো টপ ক্লাস প্লেয়ারকে তারা বসিয়ে রাখতে হয়েছে, তাদের কম্বিনেশনের কারণে। সেই কম্বিনেশন যে যথার্থ সেটা কিন্তু প্রমাণ করেছে কাইল মায়ার্সের দুর্দান্ত ব্যাটিং। যে কাইল মায়ার্স বরিশালকে শুরুতেও জয় এনে দিয়েছিলেন, সেই কাইল মার্চে সে কোয়ালিফায়ার এবং ফাইনালে দিলেন দুর্দান্ত চমক। কোয়ালিফায়ারে এসে করলেন দুর্দান্ত বোলিং। সেই বেলকি বোলিং এর কারণে চিটাগাং হেরেছিল তাদের কাছে। সেই কাইল মার্চ ফার্স্ট কোয়ালিফায়ারে বোলিং বেলকি দেখানোর পর ফাইনালে এসে দেখালেন ব্যাটিং ম্যাজিক, দুর্দান্ত ক্যামিও। যখন তামিম ইকবাল একটা উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন, তামিম ইকবাল যখন পরে যান, তখন তামিম ইকবাল পরে মোটামুটি বাকি যারা এসেছিলেন তারা তেমন একটা নিজেকে গড়ে তুলতে পারছিলেন না। সেই জায়গায় এসে কাইল মায়ার্স খেলেন 46 রানে একটা দারুণ নক। সেই ইনিংসের কারণে পেয়ে যায় ফরচুন বরিশাল সহজ জয়। তার উপর হচ্ছে রিশাদ হোসেনের দুর্দান্ত ফিনিশিংটা মূলত হারিয়েছে এই চিটাগং কিংসকে। চিটাগং কিংসের যে অবস্থা, সেই অবস্থা থেকে বলা যায় যে চিটাগং কিংস এখানে লাস্টের দিকে তারা যদি হোসেন তালাতকে না রেখে সেখানে খালেদ কিংবা শরীফুলের একটা ওভার রাখতে পারতো, তাহলে বেটার কিছু হতো। তার উপর হচ্ছে চিটাগাং হেরেছে আলিস আল ইসলামের কারণে। আলিস আল ইসলামের অভাবটা হারে হারে টের পেয়েছে আজকে চিটাগাং কিংস। এই আলিস আল ইসলাম যখন 4টা ওভার করেন তখন কিন্তু চিটাগাং কিংস নির্ভয়ে থাকে। আজকে আলিস আল ইসলামের রিপ্লেস হিসাবে যখন তোলা হয় নাইম ইসলামকে দিয়ে 2টা ওভার করানো হয়েছে, কিন্তু পরবর্তী 2টা ওভার রয়ে গেছে। সেই 2টা ওভার কাভার দিতে গিয়ে হুসাইন তালাতকে বল দিতে হয়েছে। হুসাইন তালাত বল দেওয়ার পর হুসাইন তালাত কিন্তু তেমন একটা স্পিড মার্কা বোলার সেই রকম না, তিনি কিন্তু পার্ট টাইম বোলার, তাকে মিডলে বল করানো যায়, কিন্তু ডেতে কিংবা ফার্স্টে সেখানে যায় না। তবে সেই হুসাইন তালাতকে নিয়ে বাজি ধরেছিলেন কোচ ক্যাপ্টেন মোহাম্মদ মিতুন। 4 বাজিতে তিনি ফেল করেছেন। ফরচুন বরিশাল দুর্দান্ত খেলা দিয়েছে। হুসাইন তালাতকে প্রথম বলে ছক্কা মেরে ম্যাচটা সহজ করে দিয়েছেন। তারপর বিরুনা ফার্নান্দোকে যেভাবে অ্যাটাক করছেন, সেই অ্যাটাকের কারণে মূলত লাস্ট পর্যন্ত ফরচুন বরিশাল জয়লাভ করছে। ফরচুন বরিশাল এটা প্রাপ্য ছিল। বিশাল অঙ্ক খরচ করেছে তারা তাদের টিমের প্রতি, দুর্দান্ত তারা খেলেছেও। আসলে ফরচুন বরিশাল একটা প্রাপ্য ছিল। চিটাগং কিংস দীর্ঘদিন পরে ফিরে এসেছে এবং ফিরে এসে চমক দেখিয়েছে। ফাইনালের মতো খেলা হতে হয় সেটা তারা দেখিয়ে দিয়েছে। সেখানে কম্পিটিশনে ভরপুর ছিল ফাইনাল। তবে সেখানে কিছু কিছু প্লেয়ার নজর গেছেন, যেমন চিটাগং কিংসের খাজানাফে, পারভেজ হোসেন ইমন এবং গ্রাহাম ক্লার্ক দুর্দান্ত দুর্দান্ত। তো দিন শেষে ফরচুন বরিশাল জয়লাভ করেছে। লঞ্চে করে এবার তারা ট্রফি নিতে পারবে কি বরিশাল, এখন দেখা যাক। বরিশালের ফ্যানে ভরপুর ছিল স্টেডিয়াম, সেই হিসাবে ফরচুন বরিশাল ছিল সব দিক থেকে এগিয়ে। ফ্যানের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, ভালো প্লেয়ারের দিক থেকে, সব দিক থেকে যেভাবে তারা এগিয়ে ছিল সেভাবে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তামিম ইকবাল টানা 2বারের চ্যাম্পিয়ন হয়ে গেলেন এবং টানা 2টা শিরোপা এনে দিলেন ফরচুন বরিশালকেই। সেই ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ভরসা রেখেছিলেন সিনিয়র অভিজ্ঞতায় 2 নম্বর তামিম ইকবাল, মাহমুদুল্লাহ মুশফিকের ওপর। তারা কিন্তু হতাশ করে নেয়, ফাইনালটা এনে দিয়েছে তাওহিদের মতো ইয়ঙ্গার। এবং তাদের যে বিদেশি, তাদের যে রিকোয়েস্ট যেগুলো তারা চয়েস করেছে। আজকে মোহাম্মদ আলী দুর্দান্ত দুর্দান্ত বোলিং করেছেন ডেথ ওভারে। সেই মোহাম্মদ আলীর সাথে কাইল মার্চ অসাধারণ। বলতে পারেন যে আপনি ফরচুন বরিশাল তাদের প্রাপ্য তারা পেয়েছে।